করতেছে। কেন আসছে আন্দোলনে? আমাদের অতিরিক্ত যে এমসিকিউ সিকিউ যে মার্কসটা সেটা 33-5 দিতে হবে এবং আপনার যে অতিরিক্ত যে চাপ সেটা বন্ধ করতে হবে। অতিরিক্ত কি চাপ? এই যে পড়াশোনা যে 1 মাস আমরা অনেক কম সময় পেয়েছি, অনেক কম সময় পাওয়ার পরও যে এখনো এত চাপ হার্ড প্রশ্ন দেখা হবে, আট কি মানে কঠিন প্রশ্ন দেখা হবে। আপনি প্রশ্নের উত্তরপত্র যদি কোনো ভুল হয় কোনো কিছু হয় তার মানে ফেল করে দেওয়া হবে, এরকম নানা ধরনের ভয় বিভ্রান্তি। আজকে কতজন আসছেন আন্দোলনে? আজকে ভালো 20-30 জনের মতো মনে এসেছে। সিসি ক্যামেরা দিলে সমস্যা কি? শিক্ষামন্ত্রী সিসি ক্যামেরা বলতে কি উনি একটু বাড়াবাড়ি করতেছে। যেমন আমরা যে পড়াশোনা করবো সিসি ক্যামেরার বিষয় গার্ড ঘুরাতে পারবো না, এইসব বিষয় নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, এইসব বিষয় হচ্ছে আমরা যদি এইসব বিষয় নিয়ে আমরা মাথায় নিয়ে পড়াশোনা করি, আমরা পরীক্ষার হলে যাই পড়ে আছি, পরীক্ষার হলে ভুলে যাবো। কে ধরেছে আপনি বলেন? কেন আসছো আজকে আন্দোলন করার জন্য। কি আন্দোলন? এসএসসি 26 ব্যাচ কেন আসছো আন্দোলন? পরীক্ষার হার্ড অ্যান্ড যে তিনি যে নিয়ম দিতেছেন এগুলো তো আমাদের উপরে চাপ হয়ে যাচ্ছে, অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে। আমরা সরকারের আমলে 3 রকম বই পাইছি এবং কারিকুলাম পাইছি। কি চাপ হচ্ছে? কি ধরনের নিয়ম চাপ হচ্ছে? এই যে এমসিকিউ 20 মিনিটের আগে দাগান যাবে না, 10 মিনিটে দাগান লাগবে, এইগুলো এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া লাগবে এবং খাতা দেখার সময় 1 নাম্বারের জন্য উনি ফেল দিয়ে দিতেছে। আমরা আসছি শিক্ষামন্ত্রী যে অতিরিক্ত যেই কঠোর শিক্ষার্থীদের উপরে যে মানবিক মনে করেন চাপ যেতে যাচ্ছে পরীক্ষার হলে আপনার বেশি কোথাছে নাই যে আপনার সিসি ক্যামেরা বেশি লাগাইছে। আবার আপনার সিসি ক্যামেরা আগে তো এগুলো ছিল না। আমাদের উপরে সাধারণ স্টুডেন্ট সবার উপরে চাপ, এসএসসি 26 যারা তাদের উপরে চাপ করতেছে। তারা আর কি এই ব্যবস্থা চায় না। তারা আগের মতনই যে ব্যবস্থা ছিল, যারা 25 সাল যারা যেভাবে পরীক্ষা দিছে তাদের মতন সেই শিক্ষা ব্যবস্থা চায়। তারা এই অতিরিক্ত এই আপনার সিসি ক্যামেরা তারপরে বেশি গার্ড দেওয়া হলে। কেন গার্ড দিলে বেশি গার্ড দিলে সমস্যা কি? গার্ড দিলে সমস্যা, কারণ আমরা 9 ক্লাস যেটা পুরো পাইনি, আমরা কারিকুলাম নতুন কারিকুলাম পাইছি, যাতে আমাদের পড়াশোনায় হয়। সিসি ক্যামেরা থাকলে কি নকল করতে সুবিধা হবে না? আসলে নকলের বিষয় না, আমরা 3 কারিকুলামে পড়াশোনা করছি। শেখ হাসিনার আমলে 1 কারিকুলাম, ইউনূস সরকারের আমলে 1 কারিকুলাম, বিএনপির আমলে 1 কারিকুলাম। তো আমাদের 3 কারিকুলাম মিলে এটা আমাদের শিক্ষকদের পড়াইতে অসুবিধা হয়ে যায়। তো 3 কারিকুলাম আমাদের জন্য এটা হিজিবিজি হয়ে যাচ্ছে। আর শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করার জন্য কিছুদিন সময় দেওয়া দরকার। আগে গাছের আগা ছাঁটাই করলে হবে না, আগে মূল গোড়া ছাঁটাই করতে হবে।